取っていたっていうことですね。この一社だけじゃなくて他の会社もやってる可能性当然ありますよね。もちろん指導するでしょうからね。日本の公的資金どれだけ取られてんですか。これおかしくない？ জাপানে টয়লেটের সমান আকারের প্রায় ৭০টি কাগুজে কোম্পানি খুলে বড় ধরনের ভিসা জালিয়াতি ও প্রায় ৬০ কোটি ইয়েন আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টোকিওর ইতাবাসী শতেনগাই এলাকার একটি ভবনে ছোট ছোট কক্ষ ভাড়া নিয়ে এই কর্মকাণ্ড চালানো হচ্ছিল, যার নেপথ্যে চীনা নাগরিকরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তদন্ত সূত্রে জানা গেছে ওই ভবনের মালিক নাম সর্বস্ব কোম্পানিগুলো থেকে প্রতি মাসে মোট প্রায় ৭০ লাখ ইয়েন ভাড়া আদায় করতেন। পাশাপাশি করোনা মহামারীর সময়ে সরকারি আর্থিক সহায়তার সুযোগ নিয়ে চক্রটি সুকৌশলে প্রায় ৬০ কোটি ইয়েন হাতিয়ে নেয়। এই ধরনের নজিরবিহীন জালিয়াতির প্রেক্ষিতে জাপান সরকার বিদেশিদের ব্যবসায়িক ভিসা ও বিনিয়োগের নিয়মকানুন ব্যাপক কঠোর করেছে। ফলে প্রশাসনের অতিরিক্ত নজরদারি ও আইনি কড়াকড়ির মুখে পড়ে চরম সংকটে পড়েছেন জাপানে দীর্ঘদিন ধরে নিয়ম মেনে চলা বৈধভাবে ব্যবসা করা ক্ষুদ্র ও মাঝারি প্রবাসী ব্যবসায়ীরা।